২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে টানা এক দশকের বেশি সময় ধরে চলা শেখ হাসিনার কঠোর শাসনের অবসান ঘটে। অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার ঘনিষ্ঠ মিত্র প্রতিবেশী দেশ ভারতের নির্বাসনে যেতে বাধ্য হন। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় পালাবদলের একটি। অভ্যুত্থান চলাকালে ১,৪০০-র বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনার ভূমিকার জন্য বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। উল্লেখযোগ্য বিষয় হল, রাজনৈতিক বিরোধীদের বিচার করার লক্ষ্যে ২০১০ সালে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছিলেন শেখ হাসিনাই। শেখ হাসিনার শাসনামলে গঠিত ট্রাইব্যুনালেই এবার তার বিরুদ্ধে রায় হল। এই পট পরিবর্তনের পর ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হবে অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। তবে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নেই। নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে প্রস্তুতি চললেও রাজনৈতিক সংঘাত থামেনি। বিভিন্ন এলাকায় সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে, যা নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, একদিকে নির্বাচনী নিষেধাজ্ঞা, অন্যদিকে শেখ হাসিনার নির্বাসন। তাহলে আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে এই রাজনৈতিক মাঠে? সে চিত্র উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত ইসলামী দীর্ঘদিন পদ্ধতিগত নিপীড়নের শিকার হয়েছে। জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, দলটির একাধিক শীর্ষ নেতার মৃত্যুদণ্ড ও অন্যদের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও কারাদণ্ড দেওয়া হয়। এরপর অভ্যুত্থানের পর তিনি মুক্তি পেলেও শারীরিক অসুস্থতার কারণে গত ডিসেম্বরে মারা যান। তার মৃত্যুর পর বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়। দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ডিসেম্বরে দেশে ফেরেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর যেসব এলাকায় আওয়ামী লীগের একচেটিয়া আধিপত্য ছিল, সেখানে দলটির পুরনো সমর্থকদের সাথে কথা বলে আল জাজিরা। তাদের মনোভাব এখনো বিভক্ত। কেউ কেউ মনে করছেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া নাগরিক দায়িত্ব, আবার অনেকে বলছেন বর্তমান পরিস্থিতিতে ভোটে অংশ নেওয়ার কোনো অর্থ নেই। এ বিষয়ে ছাত্রলীগের সাবেক নেতা আরমান মনে করেন, আওয়ামী লীগ আপাতত কৌশলগত নীরবতা পালন করছে। আল জাজিরাকে তিনি বলেন, দল হয়তো প্রকাশ্যে নেই, কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ ফিরে আসবে, আর যখন ফিরবে শেখ হাসিনাকে নিয়েই ফিরবে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি এতটা আশাবাদী নন। তার মতে, ফেব্রুয়ারির নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পুনরুদ্ধার আরও কঠিন হবে। তিনি বলেন, দলটিকে ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগের ভোটাররা ধীরে ধীরে স্থানীয় পর্যায়ে অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে একীভূত হয়ে যাবে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ মনে করেন, জামায়াতের বর্তমান রাজনৈতিক তৎপরতা, প্রভাব ও দৃঢ় অবস্থান, যাকে আধিপত্যের প্রদর্শন বলা যেতে পারে, তা বিস্ময়করভাবে আওয়ামী লীগের জন্য এক ধরনের আশীর্বাদ হিসেবে দেখা যেতে পারে। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এর শিকড় সমাজের সাংস্কৃতিক ও সামাজিক পরিসরেও বিস্তৃত। গণতান্ত্রিক শাসন নিয়ে কাজ করা মার্কিন চিন্তন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক নির্বাচন পূর্ব জরিপ অনুযায়ী আওয়ামী লীগের এখনও প্রায় ১১% জনসমর্থন রয়েছে। যদিও চলমান নির্বাচন প্রচারে দলটির কোনো দৃশ্যমান উপস্থিতি নেই, বরং দলটির নেতাদের ভারত থেকে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা যায়। বাংলাদেশে গণতন্ত্র বাঁচান শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনার একটি বিতর্কিত ভাষণও রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়ায় তার স্তম্ভিত ও মর্মাহত। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান যুক্তি দেখিয়েছেন, কঠোর গণতান্ত্রিক মানদণ্ডে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারে না। এটি এমন নির্বাচন হবে যার পাশে একটি প্রশ্নচিহ্ন থেকে যাবে। কুগেলম্যান আরও বলেন, এই অঞ্চলের রাজনীতির ধরন বিবেচনা করলে দেখা যায় তা বেশ অস্থির ও পরিবর্তনশীল। ভবিষ্যতে যদি কোনো সুযোগ তৈরি হয় এবং আওয়ামী লীগ একটি কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে নামার মতো অবস্থানে পৌঁছাতে পারে, তবে দলটি ভালোভাবে ফিরে আসতে পারে। তবে আপাতত দলটি কার্যত পুরোপুরি স্থবির বা অকার্যকর হয়ে পড়েছে।